এটা হচ্ছে যে বলার ভাষা আমার নাই। আমি সৌভাগ্যবান যে একজন মোশাররফ করিমের সাথে আমি অভিনয় করেছি, এবং ব্যক্তিগতভাবে মোশাররফ করিম আমাকে খুব পছন্দ করেন। ব্যক্তিগতভাবে মোশাররফ করিমের পরিবার, বিশেষত ওনার ওয়াইফ, আমাদের প্রিয় ভাবি, জয়ী ভাবি, উনি আমাকে পছন্দ করেন। পারিবারিকভাবে যেসব অভিনেতার সাথে মোশাররফ করিমের সম্পর্ক, তাদের মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে উনি অনেক অভিনেতার মধ্যে আমাকেও উনি পারিবারিকভাবে একজন সদস্য মনে করেন। এটা আমি আমি মনে করি, এবং এটার জন্য আমি গর্ববোধ করি যে মোশাররফ করিমের সাথে এবং জুই ভাবির সাথে, তার পরিবারের সাথে যে একটা সম্পর্ক হয়ে যাওয়াটা, উনি যে আমাকে রিসিভ করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে ভাই হিসেবে দেখেন, এইটা আমার জীবনের, এই অভিনয় জীবনের একটা অন্যতম পাওয়া বলে আমি মনে করি। এর বাইরে আর কি বলবো, এরকম একটা জাদুকরী অভিনেতার সাথে এরকম একটা গভীর সম্পর্কে যাওয়া, দীর্ঘদিন থাকা এবং অনেকগুলো কাজ করা, এটাও মনে করি আমার যে অভিনয় শিক্ষার একটি অন্যতম মাধ্যম। মোশাররফ ভাইয়ের ব্যক্তিত্বের মধ্যে আপনাকে কোন জিনিসটা বেশি আকৃষ্ট করেছে? মোশাররফের ব্যক্তিত্বের কোন জিনিসটা আমি কি স্পেসিফিক কি বলবো, ওনার চুল থেকে মাথা পর্যন্ত পুরাটাই একটা ব্যক্তিত্ব আর কি, এবং পুরা ব্যাপারটাই একটা শিক্ষণীয়, আকর্ষণীয়। সবচেয়ে যদি এখান থেকে আপনি স্পেসিফিক করতে চান, আমি বলবো যে ওনার যে শিল্প সত্তা, সেই শিল্প সত্তাটা অসাধারণ। একজন পরিপূর্ণ শিল্পীর, একজন নৈতিক শিল্পীর যে শিল্প সত্তাটা থাকা উচিত, সেটা মোশাররফ করিমের, এবং সেইটা আমি এটা মানে গ্রহণযোগ্য। এবং এটা আমার মনে হয় শুধু দর্শক না, দর্শকরা ওনাকে তো ব্যক্তিগতভাবে অতটা চিনেন না, আমরা যতটা চিনি ওনার সাথে কাজ করার সূত্রে। একজন শিল্পীর জীবনে যে, বিশেষ করে আমাদের মতো মিডিওগার শিল্পী যারা, তাদের জন্য একজন মোশাররফ করিম একটা প্রতিষ্ঠান। ওনার 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 কথাবার্তা, ওনার ব্যবহার, ওনার অভিনয়, অভিনয়ে কিভাবে ঢুকতে হয়, একজন শিল্পীর নৈতিকতা কি থাকা উচিত, শিল্প সত্তার মধ্যে কতখানি লয়ালিটি থাকা উচিত, পরিপূর্ণটা মোশাররফ করিমের মধ্যে আছে, এবং আমি ওই জিনিসগুলোকেই পছন্দ করি। ও মানে মোশাররফ করিমের আলাদাভাবে কিছু বলার নাই।